অনেক ছোট ছোট সুন্দর সুন্নাহ আছে যা আমরা ভুলেই যাচ্ছি। অথচ এই ছোট ছোট সুন্নাহগুলোই আমাদের জীবনে প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। এই যেমন ফজরের নামাজের পর সেই স্থানেই বসে জিকির করা এবং সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়া। এতে 1 হজ ও 1 উমরার সওয়াব লাভ, গুনাহ মাফ হওয়া, দিনের শুরুতে বরকত ও শান্তি পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, আমরা যখন খুব খুশি হই তখন শুধু আলহামদুলিল্লাহ বলি, কিন্তু সুন্নাহ হলো খুব বেশি খুশি হলে শুকরিয়া স্বরূপ সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়া। কৃতজ্ঞতা প্রকাশের এর চেয়ে সুন্দর পদ্ধতি আর হয় না। আচ্ছা, রাতের একটা সুন্নাহর কথা মনে আছে তোমার? ওই যে রাতে অজু অবস্থায় ঘুমানো। এটা করলে নাকি ফেরেশতারা ওই ব্যক্তির জন্য সারা রাত দোয়া করে। হ্যাঁ, এটা আমাদের নিয়মিত করা উচিত। আর একটা ব্যাপার যা সমাজে এখন দেখাই যায় না, মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া। এখন তো মানুষ বিবাদ দেখলে উল্টো উপভোগ করে, অথচ মুসনাদে আহমদে বিবাদ মিটিয়ে দেওয়াকে অনেক বড় সওয়াবের কাজ বলা হয়েছে। তুমি ঠিকই বলেছো। তবে আমার কাছে যে সুন্নাহটা সবচেয়ে কঠিন কিন্তু জরুরি মনে হয় তা হলো কোনো কিছু জানা না থাকলে অকপটে স্বীকার করা যে আমি জানি না। আমরা অনেক সময় লোকলজ্জার ভয়ে ভুল তথ্য দিয়ে দেই, অথচ চুপ থাকা বা না জানাটা স্বীকার করাও একটা বড় গুণ। সত্যি, এই হারিয়ে যাওয়া সুন্নাহগুলো যদি আমরা আবার চর্চা করতে পারি, তবে আমাদের ঘর এবং সমাজ দুটোই শান্তিময় হয়ে উঠবে। তবে আজ থেকেই আমরা নবীজির সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ।